আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আরিফস ইংলিশ 2.0 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আরিফস ইংলিশ 2.0 স্পোকেন ইংলিশ বিষয় নিয়ে কথা বলবে আপনাদের মাঝে। আরিফস ইংলিশ 2.0 পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আরিফস ইংলিশ 2.0 প্রথম ক্লাস শুরু করছি। তো প্রথম ক্লাসে টপিক আমরা নিয়েছি সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন অফ অ্যালফাবেট। ইংরেজির মূল ভিত্তি হচ্ছে অ্যালফাবেট বা লেটার। সো আজকে আমরা এই অ্যালফাবেট, ইংরেজিতে অ্যালফাবেট হচ্ছে 26টি কীভাবে উচ্চারণ করতে হয় সেই বিষয়টা আমরা আজকে জানব। সো আমরা যে 26টি লেটার আছে আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টার সাথে আমরা আজকে পরিচিতি লাভ করব। সো A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z অথবা G। এ থেকে জেড পর্যন্ত আমরা এক নিঃশ্বাসে বলার চেষ্টা করব। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। এই A to Z মধ্যে 9টি বর্ণর উচ্চারণের ক্ষেত্রে কিছু পরিবর্তন আছে, সেটা আমরা এখন দেখব। A, J, K, O, P, Q, R, T, W। এই 9টি বর্ণ আমরা দ্রুত উচ্চারণ করব। A, J, K, O, P, Q, R, T, W। A, J, K, O, P, Q, R, T, W। যে লেটারগুলো দীর্ঘিকার দ্বারা সেগুলো একটু দীর্ঘ করে পড়তে হয়। সে লেটারগুলো হচ্ছে বি, সি, ডি, ই, জি, জে, কে, কিউ, টি। এই শব্দগুলো একটু দীর্ঘ করে পড়তে হয়। বি এবং ফি দুই ঠোঁট মিশিয়ে পড়তে হয়। বি ফি, বি ফি। এবং এফ এবং রে, এফ ভে দুই ঠোঁট উপরে দাঁতের সাথে লেগে উচ্চারণ করতে হবে। এফ ভে, এফ ভে। এবং বি এবং ফে দুই ঠোঁট মিশিয়ে পড়তে হবে। বি ফে, বি ফে দুই ঠোঁট মিশিয়ে বাতাস বের হবে। বি ফে। এই প্রোনাউন্সিয়েশন অ্যালফাবেট আমরা ঠিকমতো উচ্চারণ করা শিখব, তাহলে আমাদের ইংরেজি বলার ক্ষেত্রে সঠিক যে আমরা উচ্চারণ, সেই সঠিক উচ্চারণটা করতে পারবো। সো আজকের আলোচনার বিষয় হচ্ছে এটুকুই। আমরা বাসায় প্র্যাকটিস করব এবং একটা অনুরোধ থাকবে সবার কাছে যে যে কোনো বিষয় আয়ত্ত করতে হলে বারবার সেই বিষয়টা প্র্যাকটিস করতে হয়। আমার অনুরোধ থাকবে এই অ্যালফাবেটের যে উচ্চারণটা আছে আমরা বারবার প্র্যাকটিস করে আমরা ঠোঁটস্থ করব, আত্মস্থ করব এবং মনস্থ করব। ঠিক আছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই ভিডিওটা দেখেছে। যাদের একটু হলেও উপকারে আসবে সবাইকে প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আমরা আবারও যে কোনো একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।